আজকে যে টপিকটা দেখবো যেটা হচ্ছে বুদ্ধিজম নিয়ে। হুম হ্যাঁ, তা বুদ্ধিজম নিয়ে দেখি আমরা প্রথমে দেখবো এটা আমাদের প্রায় 6th সেঞ্চুরি বিসি থেকে 6th সেঞ্চুরি বিসি থেকে 300 বিসি পর্যন্ত গেছে টাইমটা অবধি। ঠিক আছে, এটা কি বলে, বুদ্ধিজম কী শেখায় আমাদেরকে যদি দেখি আমরা, বুদ্ধিজম শেখায় নন ভায়োলেন্স, অহিংসা, হাম্বল, গুড সোশ্যাল কন্ডাক্ট। ঠিক আছে, এইসব জিনিসগুলো নিয়ে বুদ্ধিজম ডিল করে। এটা কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায় বুদ্ধিজমটা স্প্রেড হয়? সাউথ ইস্টার্ন এশিয়ান নেশনস কান্ট্রিজগুলো, যেমন থাইল্যান্ড হলো। এখানে থাইল্যান্ড ধরতে পারি, মিয়ানমার ধরতে পারি, হ্যাঁ, মালদ্বীপস, হ্যাঁ, তারপরে ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, এই সব জায়গাগুলোতে বুদ্ধিজম স্প্রেড হয়েছে। ঠিক আছে, এইটা কি এরা ব্রাহ্মীণ যে বেদ ছিল, বেদের এরা এগেনস্টে ছিল। ঠিক আছে, বেদের এগেনস্টে বলতে কেমন, এটা ছিল দে রিয়াক্টেড স্ট্রংলি এগেনস্ট দ্য রিচুয়ালিস্টিক ডমিনেশন অফ দ্য ব্রাহ্মিন। সে ব্রাহ্মিন যে রিচুয়ালসগুলো করতো, যে রিচুয়ালসের মধ্যে স্যাক্রিফাইস থাকতো, স্যাক্রিফাইস অফ অ্যানিমালস। ঠিক আছে, এইগুলোর এগেনস্টে ছিল, এগুলোকে মানতো না। ঠিক আছে, অলসো এগেনস্ট ভেদিক রিচুয়ালস, যে বেদের এগেনস্টে যেগুলো, বেদ যেগুলো নিয়ে ডিল করতো, বেদ যেগুলো নিয়ে বলতো তার অপোজিটে বৌদ্ধ ধর্ম চলতো। ঠিক আছে, তো এটা জাস্ট ছোটোখাটো ইন্ট্রোডাকশন অফ বুদ্ধিজম। এবার নেক্সট আসি যে বুদ্ধিজম কে নিয়ে এসছে। ঠিক আছে, হ্যাঁ, এবার বুদ্ধিজম কার থেকে শুরু হয়েছে। তো শুরু বলতে গেলে আমরা দেখব প্রথম থেকে যেটা শুরু হয়েছে, লাইফ অফ গৌতম বুদ্ধা দেখে নিলাম। ঠিক আছে, লাইফ অফ গৌতম বুদ্ধা দেখি, এটা এই নামগুলো মনে রাখবো। নিকনেম কিছু ছিল, তার ডাক নাম ছিল শাক্য মুনি, তাকে বলা হতো কেন কি হি বিলং ফ্রম শাক্য ক্ল্যান, শাক্য বংশ থেকে সে বিলং করতে বলে তাকে শাক্যমুনি বলা হয়। তার না, এটা নাম তথাগত বলতে পারো বা সিদ্ধার্থ। সিদ্ধার্থ হচ্ছে চাইল্ডহুড নেম, ছোটোবেলাকার তার মা তার নামটা রেখেছিল। ফাদার কী হচ্ছে, ফাদার সুধোধনা। ঠিক আছে, সুধোধনা শাক্য ক্ল্যান থেকে বিলং করলে, শাক্য ক্ল্যানের হেড ছিল, রাজা ছিল, চিফ জায়গা বলা হয়। হ্যাঁ, চিফ ছিল, হেড ছিল শাক্য ক্ল্যানের। মাদার কে ছিল মহামায়া। হ্যাঁ, ইনি কোশালা বংশ যে ছিল, আমরা জনপদে পড়েছিলাম, কোশালা বংশের ছিল একজন, প্রসেনজিতের বোন ছিল। হ্যাঁ, কিন্তু মহামায়া যে অরিজিনাল মা, এই যে মাদার যে মহামায়া ছিল অরিজিনাল মা ছিল, কিন্তু অরিজিনাল মা কিছুদিন পর, মানে অ্যাটলিস্ট বার্থ হওয়ার পর ইনি মারা যায়। ঠিক আছে, তারপর এর সিস্টার, মানে মহামায়ার সিস্টার ছিল, স্টেপ মাদার বলতে পারো অফ গৌতম বুদ্ধা, মহাপ্রজাপতি গৌতমী, ইনি গৌতম বুদ্ধকে দেখাশোনা করেন। হ্যাঁ, 16 বছরে তার বিয়ে হয়ে যায়। 16 বছরে কেন বিয়ে দেয়, কেন কি যখন গৌতম বুদ্ধ জন্ম নিয়েছিলেন, হ্যাঁ, তখন ওর শরীরে 32টা মহাপুরুষের চিহ্ন ছিল। তো তখন আগেকার দিনে তো ব্রাহ্মণরা সব ছিল। ঠিক আছে, তো ওর ইয়েতে যখন জন্ম হয় তখন 8জন ব্রাহ্মণ এসেছিলো, 8 ব্রাহ্মণ, তার বাবা তাকে ইনভাইট করেছিল কি দেখো কী হবে। তো ওরা বলে যে আপনার ছেলের শরীরে 32টা মহাপুরুষের সাইন আছে, এর মানে গৌতম বুদ্ধ হয়তো ওয়ার্ল্ড কাঙ্কারার হবে, হ্যাঁ, বা সে ঘর ছেড়ে চলে যাবে। ঠিক আছে, ঘর ত্যাগ করবে, সন্ন্যাসী হয়ে যাবে। তো এই চিন্তার জন্য তার বাবা তার কোনো সুখ, মানে কোনো লাইফস্টাইলে কোনো কমতি রাখেনি। ঠিক আছে, সেই জন্য তার ম্যারেজও 16 বছরে হয়ে গেল, কম বেশ হয়ে গিয়েছিলো। ওয়াইফের নাম হচ্ছে যশোধরা, অ্যান্ড তার ছেলের নাম হচ্ছে রাহুলা। ঠিক আছে, হ্যাঁ, অ্যাট দ্য এজ অফ 29, তখন সে 29 বছর বয়স হলো। তখন সে দেখলো পৃথিবীর ট্রুথ জিনিসটা কি, মানে জন্ম হচ্ছে, কারো মরে যাচ্ছে, কারো শরীর খারাপ হচ্ছে। ঠিক আছে, কোনো লোকের এইসব জিনিসগুলো দেখার পর ও কী করলো, ও ঘর থেকে চলে গেল। হ্যাঁ, ঘর থেকে যাওয়ার সময় সে তার ঘোড়াটার নাম মনে রাখবে কান্থাকা। ঠিক আছে, আর তার চ্যারিয়ট মানে সারথি ছিল ছান্না। এই দুজনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো ফার্স্ট লাইফে মানে প্রথম দিকে সে তার দুটো টিচার ছিল মনে রাখবে, আলারা কালমা অ্যান্ড উদাকা রাহাপুতম। ঠিক আছে, তো আলারা আর উদাকা এইটুকুই মনে রাখবে। ঠিক আছে, পুরো নামটা মনে রাখা দরকার নেই। আর একজন আলারা কালমা ছিল, একজন উদাকা, দুজন টিচার ছিল। প্রথমে এদের কাছেই শিখতে যাই, মানে কী করে আমি সন্ন্যাসী যে হয়ে গেছে, সন্ন্যাসীর পরের লাইফটা ইন দ্য সার্চ অফ ট্রুথ। ঠিক আছে, এদের কাছে যাই। এদের কাছে যাওয়ার পর কিন্তু কিছুদিন থাকার পর এদের কাছেও ঠিক উত্তর পেলো না, অ্যান্সার পেলো না, তো ওইখান থেকে চলে আসে। হ্যাঁ, অ্যাটলিস্ট অনেক দিন পর, অ্যাজ এ 35 ইয়ার্স, প্রায় 6 বছর পর সে কী করলো, বোধগয়া, জানো সবাই, মগধ বিহারে। ঠিক আছে, বিহারে ওই জায়গাটা আছে বোধগয়া। হ্যাঁ, পিপল ট্রির নিচে বসে, বা ওইটাকে বোধি ট্রি বলা হয়, সে নিজের নিবারণ অ্যাটেন্ড করেছিল, মানে মোক্ষ প্রাপ্ত করেছিল, মোক্ষ পেয়েছিল। ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 35 ইয়ার্স হি অ্যাটেন্ড নিবারণ।
নির্বাণা আর ইনলাইটমেন্ট, ঠিক আছে। এই নির্বাণা, ওই একটা প্রশ্ন আছে, এই যে পিপল ট্রিটা ছিল, পিপল ট্রিটা একটা নিরঞ্জনা একটা নদী ছিল, নিরঞ্জনা নদীর পাশে, যাকে এখন ফাগলু রিভার বলা হয়, ঠিক আছে, ওই নদীর পাশে সে তপস্যা করে পড়ে, কঠিন তপস্যা করে পড়ে। তপস্যা করার মাঝখানে অনেক কিছু কঠিন, অনেক বাধা বিপত্তি আছে, তো কিন্তু সব প্রতিটা জিনিস অতিক্রম করে হি অ্যাটেন্ড এনলাইটেনমেন্ট, ঠিক আছে। তো এনলাইটেনমেন্ট অ্যাটেন্ড হওয়ার পর তার আরও কিছু দেখে নিই, যেমন তার অনেকই ডিসাইপলস ছিল, অনেক তার শিষ্য ছিল, কিন্তু সব থেকে ফেভারিট শিষ্য ছিল আনন্দ বলে। আনন্দ সবচেয়ে ফেভারিট শিষ্য ছিল। আরও শিষ্য ছিল তাপসো, মালিকের নামগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আনন্দ ফেভারিট ছিল, হি ওয়াজ দ্য ফেভারিট ডিসাইপল অ্যামং দেম অল, ঠিক আছে। তো আনন্দ একটা দিয়েছিল, প্রপোজাল দিয়েছিল বুদ্ধকে। এর আগে অবধি বৌদ্ধতে কোনো মেয়েরা ছিল না, ঠিক আছে। তো বৌদ্ধ বলে, তো আনন্দ প্রথম প্রপোজাল দিয়েছিল কি, আমাদের বৌদ্ধ গৌতম বুদ্ধ তো আর ধর্ম করেনি, রিলিজিয়ান, ও জিনিসটা রিলিজিয়ান দেখা হয়নি, ও শুধু দেখে বলেছিল রিলিজিয়ান আমরা মানুষরা বানিয়েছি, গৌতম মানে বৌদ্ধ ধর্মটা। ও নিজে এসে বলিনি আমি ভগবান বা আমি এটা ধর্ম বানাবো, ঠিক আছে। ও শুধু বলেছিল কী করে কমসে কম জিনিস নিয়ে, হ্যাঁ, কী করে মানুষ সুখী থাকতে পারে, ঠিক, এইটুকু জাস্ট দেখিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো আনন্দ যে যে শিষ্য ছিল, হ্যাঁ, এদের ফার্স্ট ডিসাইপল ছিল তাপসো আর মালিক, ঠিক আছে। আনন্দ অনেক পরে এসছে, কিন্তু হি ওয়াজ দ্য ফেভারিট স্টুডেন্ট। তো এ বলেছিল, পারসিউ করেছিল যে মেয়েদেরকেও বৌদ্ধ ধর্মের ইয়েতে করা হোক, মানে নিয়ে আসা হোক। এরাও ওদেরকে ভিক্ষুণী বলা হতো, বলে না, মংস অ্যান্ড নানস। মংকে বলা হতো ভিক্ষুক, মংদেরকে বলা হতো ভিক্ষুক, আর নান্সকেদেরকে বলা হতো, যারা মেয়ে হতো নান্স বলা হতো, ওদেরকে ভিক্ষুণী বলা হতো। তো মেয়েরাও যেন পার্টিসিপেট করে, ঠিক আছে। এরপরে কি হলো, এরপরে তোমার এরপরে গৌতম বুদ্ধ যখন নির্বাণা অ্যাটেন্ড করে নিল, ঠিক আছে। তো তখন ফার্স্ট সারমন ডেলিভার করলো। সারমন মানে হচ্ছে রিলিজিয়াস টক বা রিলিজিয়াস স্পিচ, ঠিক আছে। কোথায়? সারনাথে একটা ডিয়ার পার্ক ছিল, হ্যাঁ, একটা পার্ক ছিল, এখানে করলো। এখানে কী করলো? ধর্মচক্র প্রবর্তন, হুইল অফ লাইফ, ঠিক আছে, এটা নিয়ে ও মানে স্পিচটা দিল, ঠিক আছে। আর কী করেছিল? হি স্টেবিলাইজড অ্যান অর্ডার অফ মংস অ্যান্ড নানস নোন এস সাংঘা বলে এটা একটা কমিটির মধ্যে বলতে পারো, মানে এখানে সবাই লোকজন এসে পড়ে রিলিজিয়াস টককে পার্টিসিপেট করতে পারে, সব ধর্ম নিয়ে পড়াশোনা করতে পারে, ঠিক আছে। তো সেটাকে সাংঘ বলা হয়। হ্যাঁ, লাস্টে কী আছে? ইন হিজ লাস্ট ডেজ হি রিচড বৈশালীতে লাস্ট, মানে অ্যাট দ্য এজ অফ 80, তখন অনেক বয়স হয়ে যায়। ফাইনালি অ্যাটেন্ড পরিনির্বাণা, ঠিক, অ্যাট দ্য এজ অফ 80, কুশিনগর, ঠিক আছে। কুশিনগরে তিনি মারা যান, তিনি দেহত্যাগ করেন। দেহত্যাগটাকে বলা হয় পরিনির্বাণ, ঠিক আছে। দেহত্যাগ করেছিল, হ্যাঁ। এটা কুশিনগর হচ্ছে ইউপিতে, কোথায় গেল ইউপি? হ্যাঁ, ইউপিতে, স্টেট ইউপি, ঠিক আছে। ডিস্ট্রিক্টটা মনে রাখতে পারে, ডিস্ট্রিক্টটা আসে না, তো স্টেট আর কুশিনগরটা মনে রাখবে, ঠিক আছে। আর সে যে মারা গেছিলেন, মানে মারা যাওয়ার পর ওটাকে বলা হয় মহাপরিনির্বাণা, ঠিক আছে। এটাগুলো তখনকার দিনে পালি ল্যাঙ্গুয়েজ সবই ইউজ করতো, ওর প্রতিটা বইতেও পালি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, কেন পালি ল্যাঙ্গুয়েজ তখনকার দিনে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল। তো লোকাল ল্যাঙ্গুয়েজটা কেন ইউজ করতো? কেন ইজি ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এবার আগেকার দিনে ব্রাহ্মণরা বৈদিক যুগে সব সংস্কৃত সবাই তো জানতো না, কিন্তু পালি ল্যাঙ্গুয়েজে কি সবাই বুঝতেছে না, পালি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো এটা, ঠিক আছে। তো এটা বলা হয়, একটা এখানে ছোটো গল্প আছে যে এখানে যে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পিছনে ওকে নাকি একজন তার শিষ্য শুয়োরের মাংস খাই দিয়েছিল, ঠিক আছে। তো অনেক জায়গায় বলা হয়, তারপর থেকে তার ডায়রি ডিসেন্ট্রি হয়ে গেছিলো বলে আস্তে আস্তে সে যেতে যেতে শরীর খারাপের পরেও সে বৈশালী পর্যন্ত যায়, বৈশালীর পরে সে নিজের দেহত্যাগ করেছিল, ঠিক আছে। এবারে তারপরে দেখি, এবারে তার যে মানে এই যে গৌতম বুদ্ধর জীবনে 5টা ইভেন্ট হয়েছিল। তো ও যে তার জন্ম থেকে অ্যাট দ্য 80, যে 80 বছর সে বেঁচে ছিল, 80 বছরটাকে কিছু 5টা ইভেন্টে ভাগ করেছে। প্রথম ইভেন্ট কি? তার জন্ম হলো, জন্মটাকে দেখিয়েছে লোটাস বা বুল দিয়ে, ঠিক আছে। তারপরে কি হলো? সে রিনাউন্সিয়েশন করলো, ঘর থেকে সন্ন্যাসী হয়ে রূপে বেরিয়ে গেল, কিনে ঘোড়া নিয়ে বেরিয়েছিল, 2 নম্বর। 3 নম্বরে কী করলো? 3 নম্বরে ও বোধি ট্রি, যেটা বলেছিলাম পিপল ট্রির নিচে সে নির্বাণা মোক্ষ প্রাপ্ত করেছিল, ইনলাইটমেন্ট যেটাকে বলা হয়। 4 নম্বর কি? 8 স্পোক হুইলস, ঠিক আছে। 8 স্পোক হুইলসটা পরে দেখছি আমরা। এই যে ফার্স্ট সারমনে বলেছিল সে, তাই না, ধর্মচক্র প্রবর্তনের নিয়ে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে স্তূপা, মানে সে মারা গেল। তো 5টা ইভেন্টে, হ্যাঁ, এটা তার লাইফটা করে আছে। তো আসতে পারে প্রশ্নতে যে রিনাউন্সিয়েশনের মানে কি? হর্স, বার্থের মানে লোটাস বা বুল, পরিনিবারের মানে স্তূপ, ঠিক
ঠিক আছে। ফার্স্ট সারমন মানে হচ্ছে 8 স্পোক হুইলস, আর বোধিট্রি কাকে সিম্বলাইজ করে? বোধিট্রি সিম্বলাইজ করে নির্বাণাকে বা মোক্ষ প্রাপ্তিকে, ঠিক আছে। এবারে তার কিছু আমি টিচিংস দেখে নিই, যেটুকু ইম্পর্টেন্ট টিচিংসগুলো কী কী পড়িয়ে গেছিলো, বলে গেছিলো, ঠিক আছে। হ্যাঁ, তো গৌতম বুদ্ধ প্রথমে বললাম 29 ইয়ার্সে 35 ইয়ার্স, ঠিক আছে। এতদিন 6 বছর পর সে বৌদ্ধ মানে মোক্ষ প্রাপ্তি হয়েছিল, ইনলাইটেড হয়েছিল। তো গৌতম বুদ্ধ ওয়াইল স্ট্রাগলিং ফর ইনলাইটমেন্ট হি ডিসকভার্ড ধাম্মা অর 4 নোবেল ট্রুথ। যখন ও স্ট্রাগলিং করছিল জিনিসটাকে অ্যাচিভ করার জন্য, তখন অনেক কিছু ও 4টে মেন জিনিস মানে সর্বসত্য যেটা বলেছিল। প্রথম কী সত্য ছিল? দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরোজ অ্যান্ড মিস্ট্রিজ, ঠিক আছে। পুরো সংসারে দুঃখ কষ্ট থাকবেই থাকবে, ঠিক আছে। দ্য ডিজায়ার বা তৃষ্ণা অফ হিউম্যান বিং ইজ দ্য মেন কজ অফ হিজ সাফারিং। মানে মানুষ যত চাইবে, ডিজায়ার যেটা থাকে মানুষের, আমাদের এখন আমি এটা চাই, আমি ওটা চাই, হ্যাঁ, ওটা পেলেই খুশি বা না পেলে অখুশি, ঠিক আছে। তো এটাই মেন কজ অফ ডিজায়ার, ঠিক আছে। ইফ দেয়ার আর নো ডিজায়ার দেয়ার উইল বি নো সরোজ। যদি কোনো ইচ্ছা না থাকে, আমাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আর একটা কি বলেছে, এবং ডিজায়ারগুলোকে জেতার জন্য এই ডিজায়ারগুলোকে একটু কন্ট্রোল করবো। মানুষের ইচ্ছা সব থাকে, মানুষের মানে ফিজিক্যাল ডিজায়ার থাকে, হ্যাঁ, মেন্টাল ডিজায়ার থাকে, অনেক কিছু ডিজায়ার থাকে। তো এই ডিজায়ারগুলোকে কেউ জিতবো কী করে? জেতার জন্য, হ্যাঁ, ও 8 ফোল্ড পাথ বলেছিল, ঠিক আছে। 8 ফোল্ড পাথ মানে এটাকে বলছে অষ্টাঙ্গিকা মার্গ, 8টা মার্গ, ঠিক আছে। 8টা দিয়ে যদি 8টা মার্গকে তুমি ফলো করো, 8টা মার্গকে ঠিকভাবে ফলো করো, তাহলে ইউ ক্যান অলসো অ্যাটেন্ড দ্য ইনলাইটমেন্ট। তুমিও মোক্ষ প্রাপ্ত করতে পারো, বাট ইট নট ইজি টু ডু সো, ঠিক আছে। তো কী কী আছে বলে দেখো, রাইট ভিউ, ঠিক আছে, হতে হবে, মানে নো দ্য ট্রুথ, সত্যি কথা, সত্যর মানে তোমাকে সব কিছু বলতে হবে, ঠিক আছে। রাইট ইন্টেনশন, ভালো মানসিকতা হতে হবে। ফ্রি ইউর মাইন্ড ফ্রম ইভিল, ঠিক আছে। অন্য মানে বাজে চিন্তাধারা ছাড়তে হবে সব কিছু। রাইট স্পিচ, ভালো কথা বলতে হবে, হ্যাঁ, মানে কাউকে কষ্ট দেওয়া কথা কাউকে বলতে হবে না, সবকে ভালো কথাই বলতে হবে। রাইট অ্যাকশন, ঠিক আছে, মানে ওয়ার্ক ফর দ্য গুড আদার্স, মানে ভালো লোকের জন্য ভালো করতে হবে, নিজের জন্য ভালো করতে হবে, লোকের জন্য, সংসার সবার জন্য ভালো করতে হবে। রাইট লাইভলিহুড, মানে জীবনকে, প্রতিটা জীবনকে, মানে আমাদের জীবন হোক, অন্য জীবন হোক, কোনো অ্যানিমেলসের জীবন হোক, সবাইকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে। রাইট এফর্ট, ইভিল যে মানে যেটা রেজিস্ট ইভিল, মানে যেটা খারাপ কাজ আছে ওটাকে আটকাতে হবে, ঠিক আছে। রাইট, হ্যাঁ, কনরেকশন, মানে যে প্র্যাকটিস মেডিটেট করতে হবে, ঠিক আছে। আর রাইট মাইন্ডফুলনেস, মানে যে কন্ট্রোল ইউর থটস, মানে যেটা ভাবনা চিন্তাতে কন্ট্রোল করতে হবে। তো এই 8টা চক্র আছে, এটাকে বলে অষ্টাঙ্গিকা মার্গ, ঠিক আছে। এই 8টাকে যিনি কি ফলো করে, গৌতম বুদ্ধ ইনলাইটমেন্ট অ্যাটেন্ড করেছিল এবং বলেছিল যে সবাই যদি এটা করে তাহলে সবাই, হ্যাঁ, মানে এটা এমন না যে 4টে জিনিসটা মেনে নিলাম, হলো না, ই গটস লট অফ, তাই না। সেই জন্যই একজনই করতে পেরেছে, আর কেউ করতে পারেনি, ঠিক আছে। ইনি পেয়েছিলেন, আর জৈনিজমের মহাবীর পেয়েছিলেন, ঠিক আছে, উনি পেয়েছিলেন, ঠিক আছে। তো যাই হোক, এই 8টা মার্ককে ফলো করলে, 8 ফোল্ড পাথকে করলে আমরা এই ইনলাইটমেন্ট পেতে পারি, এটা বলে গেছিলেন, ঠিক আছে। এরপরে কিছু আমরা দেখে নিই বুদ্ধিস্ট লিটারেচার, যেটাকে পরীক্ষাতে আসে, ঠিক আছে। প্রথমে লিটারেচার আমরা যেটা দেখব, এটা হচ্ছে মিলিন্দিপানো, পালি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এটা তোমার তখনকার দিনে একজন ইন্ডো গ্রিক কিং ছিল মিলিন্ডা, আর মঙ্ক, মানে যেটা বললাম ভিক্ষুক, নাগসেনার মধ্যে একটা ডায়লগ হয়েছিল, ঠিক আছে, মানে একটা কনভারসেশন হয়েছিল, হ্যাঁ। এবারে কনভারসেশনটা কী হবে? কনভারসেশনটা মানে তো মিলিন্দা একটা কিং ছিল আর একজন সাধু, ঠিক আছে। তো এই দুজনের কনভারসেশন হয়েছিল, হ্যাঁ। তো এই কনভারসেশনটা মিলিন্দিপানো বইয়ে পালি ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ঠিক আছে। আরেকটা কী আছে দেখো, হ্যাঁ, বিশুদ্ধি মাগ্গা, এটাতে বুদ্ধ ঘোষ লিখেছিল, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। বিশুদ্ধি মাগ্গা বইটা বুদ্ধ ঘোষ লিখেছিল, ঠিক আছে। নিদান কথা ইম্পর্টেন্ট বুক, ফার্স্ট কানেক্টেড লাইফ স্টোরি অফ বুদ্ধ। যতগুলো লাইফ ছিল, সে তো একটা লাইফ না, তার আগের অনেক জীবন ছিল, হ্যাঁ। কোনো জীবনে সে রাজা হয়ে জন্মেছে, কোনো জীবনে যে মার্চেন্ট হয়ে, কোনো জীবনে সে হরিণ হয়ে জন্মেছে, ঠিক আছে। ও সব লাইফ নিয়ে লেখা আছে, ঠিক আছে। দীপাভামসা আর মহাভামসা, ইম্পর্টেন্ট বই। দীপাভামসা পালি ল্যাঙ্গুয়েজ, প্রতিটা পালি ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, ঠিক আছে, এক দুটো বাদ দিয়ে। এটা কি লেখা আছে? হিস্টোরিক অ্যান্ড মিথিক্যাল অ্যাকাউন্ট অফ বুদ্ধাস লাইফ, কাউন্সিলস, অশোক অ্যারাইভেল আর বুদ্ধিজম অফ শ্রীলঙ্কা। তো দীপাভামসা মহাভামসা যে আমাদের অশোক নিজের ছেলে আর মেয়েকে পাঠিয়েছিল, হ্যাঁ, তোমার শ্রীলঙ্কাতে, ঠিক আছে। তখন বা অনেকজন বলে গৌতম বুদ্ধ নাকি নৌকাতে করে শ্রীলঙ্কা গিয়েছিল, ঠিক আছে। মিথিক্যাল ব্যাপার আছে, তো এইসব জিনিসগুলো নিয়ে দীপাভামসা আর মহাভামসা লেখা আছে, এটাও পালি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আর একটা কী আছে, মহাভাস্তু একটা হেগিওগ্রাফি অফ দ্য বুদ্ধ। হেগিওগ্রাফি মানেটা কি? যেমন আমাদের কি থাকে, 3টে হয়, একটা হচ্ছে অটোবায়োগ্রাফি, তাই না, একটা হচ্ছে বায়োগ্রাফি,
তিনটে থাকে মনে রাখবে, একটা হচ্ছে অটো বায়োগ্রাফি, 2 নম্বর হচ্ছে বায়োগ্রাফি, ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে হেগিওগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে কি, আমি যদি নিজের নিয়ে লিখি তাহলে অটোগ্রাফি, হ্যাঁ, কেউ যদি XYZ আমার নিয়ে লিখলো তাহলে ওটা বায়োগ্রাফি। আর হেগোগ্রাফি মানে হচ্ছে কোনো যদি সাধু সন্ত মানে অনেক যারা উঁচু উঁচু ব্যক্তিত্ব যা লোক থাকে, যা ঠিক আছে, সেন্ট থাকে, তাদের নিয়ে যেটাকে বলা হয় এটাকে হেগিওগ্রাফি বলা হয় মনে রাখবে, ঠিক আছে। তো এটা সংস্কৃত অ্যান্ড প্রাকৃত, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজও তখনও প্রাকৃতটাও লোকাল ল্যাঙ্গুয়েজই ছিল বলতে হবে, তো সব জায়গায় চলতো, কোনো জায়গায় প্রাকৃত চলতো, কোনো জায়গায় পালি চলতো, ঠিক আছে। তো মহাভাতৃ হচ্ছে, এটা হচ্ছে তোমার হেগিওগ্রাফি অফ বুদ্ধা, ঠিক আছে। এই একটা হলো, এই 5টা বই, অনেক বই আছে, তো তার মধ্যে 5টাই আমরা ইম্পর্টেন্ট যেগুলো করবো একটু হালকা মনে রাখবো, ঠিক আছে। এরপরে ত্রিপিটকটা নিয়ে পড়ি। ত্রিপিটকটা মানে যেটা বলেছিলাম, ত্রিপিটক হচ্ছে বাস্কেট অফ থ্রি বাস্কেট, মানে গৌতম বুদ্ধ যে পড়েছিল, গৌতম বুদ্ধ 3টি জিনিস নিয়ে বলেছিল, ঠিক আছে। এটাও পাই ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ঠিক আছে। তো 3টে পিটক আছে, ত্রিপিটক, ঠিক আছে। 3 নলেজ 3 বাস্কেট, ঠিক আছে। বিনয় পিটক, ঠিক আছে। ডিসিপ্লিন বাস্কেট, ডিসিপ্লিন শেখায় এটাতে, ঠিক আছে। মানে দিস কন্টেন দ্য রুলস ফর মংস অ্যান্ড নান অফ দ্য সাঙ্গা। মানে আমি যদি সাঙ্গাতে যাই, আমি যদি আজকে বৌদ্ধ সংঘাতে যাই, বৌদ্ধ সংঘাতে যে একটা মংসের জন্য, একটা নানসের জন্য কী নিয়ম আছে, ঠিক আছে, ওই নিয়মগুলো এই বিনয় পিটকে লেখা আছে, ঠিক আছে। ইট ওয়াজ রিসাইটেড, এটাকে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ঠিক আছে। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায়, রাজগিরাতে, ঠিক আছে, অজাতশত্রুর সময়, তখন ওই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে এই বইটাকে কম্পোজ করা হয়েছিল, ঠিক আছে। উপালি বলে একজন ইয়ে ছিল, উপালি এই বইটাকে করেছিল। উপালি হচ্ছে বুদ্ধিস্ট মঙ্ক একজন অনেক বড়, ঠিক আছে। এর ভিতরে 5টা বই আছে, ঠিক আছে। সুদপিটাক মানে বাস্কেট অফ ডিসকোর্স মানে হচ্ছে যে দিস কন্টেন ওয়ার্ডস অফ বুদ্ধা অর হোয়াট বুদ্ধা শিফট হিমসেলফ, যে নিজে থেকে যে কথাগুলো বলেছে সে, ঠিক আছে, এইগুলো লেখা আছে সুতা পিটাকাতে। এটাকে করে সেটা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে হয়েছে। এটা আনন্দ, এই আনন্দ যে বলছিলাম তার ফেভারিট ডিসাইপল, এই আনন্দ এই বইটাকে করেছে, ঠিক আছে, লিখেছে, মানে কম্পোজ করেছে 5টা। কেন কি প্রথম থেকে সব তো বৌদ্ধর লেখা হয়নি, হ্যাঁ। বুদ্ধর অনেক দিন যাওয়ার পর তখন ফার্স্ট বুদ্ধ তখন মারা গেল, হ্যাঁ, মারা যাওয়ার পর থেকে, কেন কি অজাতশত্রুর সময় গৌতম বুদ্ধ মারা গেছে, তার মারা যাওয়ার পরেই অজাতশত্রু ফার্স্ট বুদ্ধি কাউন্সিল করেছে, তো মারা যাওয়ার পর থেকেও ফার্স্ট বইটা শুরু করেছে লেখা, তার আগে কোনো বইও কম্পোজ করেনি, ঠিক আছে। আগে দিয়ে করলে ভালো হতো, আরও কিছু অনেক শেখা যেত। আর অভিধামান পিটাক, ঠিক আছে, এটা হায়ার টিচিং মানে ফিলোসফি, কী করে ইট ডিলস উইথ লাইফ অ্যান্ড ফিলোসফি অফ বুদ্ধা, ঠিক আছে। এটা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে লেখা হয়েছিল অবিদ্যমান পিটাক, ঠিক আছে। মানে এই দুটো কম্পোজ করে বিনয় পিটাক আর সুতা পিটাকে খুব ভালো কম্পোজ করে এটাকে লেখা হয়েছিল, ঠিক আছে। 7টা বই আছে। আরেকটা মনে রাখবে, জাতাকাস, ঠিক আছে। জাতাকাস হচ্ছে ওই বার্থ স্টোরিজ অফ প্রিভিয়াস বার্থ বললাম, আগের যে জীবন যেগুলো করেছিল, আগের যে জীবন ছিল ওর, তার কোনোতে যে হরিণ হয়ে জন্মেছিল যেগুলোতে বললাম, ওইসব জিনিসগুলো, একটা হরিণ হয়ে সে একটা লোককে বাঁচিয়েছিল, এইসব গল্পগুলো আছে যেটা কাছে, ঠিক আছে, বার্থ স্টোরিজ। আর একটা বুদ্ধচরিতকে লিখেছে অশ্বঘোষ। যেটুকু বললাম এইগুলো লিখবে, ঠিক, এইগুলোই মুখস্থ করার চেষ্টা করবে, তার বেশি করার দরকার নেই, ঠিক আছে। আর কি আরেকটা বলে দিচ্ছি, এই যে বুদ্ধ যখন 4 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল হয়, হ্যাঁ, কেন কি আফটার দ্য ডেট অফ গৌতম বুদ্ধ বুদ্ধিজম ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, ঠিক আছে। 4 নম্বর কাউন্সিলের 4 নম্বর যখন ইয়ে হয়, 4 নম্বর কাউন্সিল তখন হয়, তখন জিনিসটা কাশ্মীরে তখন দুটো ভাগ হয়ে গেছে বৌদ্ধ। আস্তে আস্তে ভাগ তো হবেই, কেন কি বৌদ্ধ তো আমি বললাম তো, গৌতম বুদ্ধ যে ছিল, গৌতম বুদ্ধ বলেনি কোনো দিন যে বৌদ্ধ একটা ধর্ম বলে, ধর্মটা মানুষ বানিয়েছে। তো এবার মানুষ তখন ভাববে গৌতম বুদ্ধ অনেক দিন আগে শিক্ষা দিয়ে গিয়েছিল, আবার আস্তে আস্তে যখন শিক্ষাটা, এবারে ভাবো সিম্পলিটি যেটা এখনও হয়, ভাবো আমি কোনো একটা বই থেকে পড়লাম, আমি ভাবো 90% একটা বই থেকে বুঝে পড়তে পারলাম, আমি বোঝালাম তোমাকে 85% বোঝাতে পারলাম। এবার তুমি যদি অন্য কেউ একটা এ থেকে বি গেল, ঠিক আছে, এবার বি সে 85 বুঝলো, কিন্তু সে প্রেজেন্ট করলো 75% প্রেজেন্ট করতে পারলো, সিকে করলো প্রেজেন্ট। এবার সি কী করলো, সে বুঝলো, সে তার যতটা ইন্টেলেকচুয়াল আছে সে মাত্র অন্য কাউকে 50% করতে বললো। এবারে কি, যে নলেজটা গৌতম বুদ্ধ দিয়ে গেছিলো ওইটা আগেকার মতো ছিল না, অনেক কিছু চলে এসেছিলো, বিবাদ চলে এসেছিলো, কি না এমনি করে কেন বলবো, এমনি করে নাও বলতে পারে, ঠিক আছে। তো আস্তে আস্তে জিনিসটা ভাগ হয়ে গেল। তো প্রথম ভাগ কী হয়েছিল, দুটোতে, একটা হিনায়ন, একটা মহায়ন। তো হিনায়নকে বলা হয়েছিল লেজারপাত, এটা বলছি, হিনায়নকে বলা হয়েছিল লেজারপাত, ঠিক আছে। আর এটাকে বলে গ্রেটার পাত। এবার কেন বলে ওকে বলা হয়েছিল লেজারপাত পরে বলছি, তার আগে একটা পয়েন্ট দেখে নিই। এইখানে কোনো মূর্তি পুজো ছিল না, মূর্তিকে পুজো করতো না, ঠিক আছে, মূর্তিকে কোনো পুজো করা হতো, নো আইডিয়ালস ওয়ারশিপ।
হিনায়নে যা আছে সব পালি ল্যাঙ্গুয়েজে রাখা আছে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, এখানে মহায়ানে কি আইডল ওয়ার্শিপ আছে, এখানে আইডল ওয়ার্শিপ চলে গেলে মানে গৌতম বুদ্ধকে অ্যাজ এ মূর্তি হিসাবে পুজো করবো, ঠিক আছে। এখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, ঠিক আছে। আরেকটা দেখো কী বলেছিল, দে শট ইন্ডিভিজুয়াল স্যালভেশন থ্রু সেলফ ডিসিপ্লিন অ্যান্ড মেডিটেশন, ঠিক আছে। আলটিমেট এম অফ হিনায়ানা ইজ নির্বাণা, মানে যে সেলফ ডিসিপ্লিনে, মানে যেমন যেটা গৌতম বুদ্ধ মেন বলে গেছিলো যে নিজের সেলফ ডিসিপ্লিন থেকে 8 পাথ যদি আমরা মানি, এটা হচ্ছে রিয়েল টিচিং অফ বুদ্ধি। হিনায়নাটাকেই বলা হয় রিয়েল টিচিং অফ গৌতম বুদ্ধ, ঠিক আছে। এর মেন এম ছিল তুমি নিজে অ্যাজ এ সিঙ্গেল পার্সন তুমি নিজের সেলফ ডিসিপ্লিন হয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, মিথ্যা না কথা বলে, যে 8টা ফোল্ড পাথ ছিল 8টা ফোল্ড করে পরে তুমি ইউ ক্যান অ্যাচিভড দ্য নির্বাণা, ঠিক আছে। এইটা বলেছিল। এটা কথায় কথায় আছে, এটা হচ্ছে শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড এইসব জায়গাগুলোতে হিনায়না এটাকে চলে, ঠিক আছে। আর মহায়ানাটা কি, মহায়ানাটা বললাম আইডিয়াল ওয়ার্শিপ ছিল, এখানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ছিল। এখানে কি বলেছিল, দে শর্ট দ্য স্যালভেশন অফ অল থ্রু দ্য গ্রেস অফ দ্য হেল্প অফ বুদ্ধ অ্যান্ড বোধিসত্ত্ব, মানে সিম্পল দেখো, হ্যাঁ এইখানে আমি আছি, ঠিক আছে, এই স্টেজে আমি আছি, আমি ইনিশিয়াল স্টেজে আছি, ঠিক আছে। আর এই স্টেজটা হচ্ছে ভাবো, এই স্টেজটা হচ্ছে নির্বাণা, মানে এটা হচ্ছে মোক্ষ প্রাপ্ত। ভাবো মোক্ষ প্রাপ্তের একদম আগের স্টেপ, মোক্ষ প্রাপ্তি হচ্ছে, মোক্ষ প্রাপ্তির জায়গায় আগের স্টেপটাকে বলা হয় বোধিসত্ত্ব। তো মানুষরা কী করতো মহায়ানাতে, মানে এইটা অ্যাটেন্ড না করে, মানে এই স্টেপে না যে, মানে মোক্ষ পুরো প্রাপ্তি না করে তার আগের স্টেপে এসে পড়ে লোকগুদেরকে সাহায্য করা, ঠিক আছে। সেই জন্যই এটা নিজেদেরকে মহায়ানা বলা হয় যে গ্রেটার পাথ, আর এটাকে বলে লেজার পাথ বলা হয়। তো এটা এমন না, এটাই আসল শুনে কী মনে হবে, এটা হচ্ছে গ্রেটার পাথ, এটা লেজার পাথ, কিন্তু এটা না। তো লোকরা জিনিসটা ডিভাইড করেছে। মেন যদি মনে রাখবে হিনায়ানাতে কী হয়, হিনায়ানাতে মেন হচ্ছে এটাকে লেজার পাথ বলা হয়। লেজার পাথটা কে বলে, লেজার পাথটা মহানারাই বলেছে, এরা এমন না এরা নিজেকে দিয়ে বলেছে, হ্যাঁ। মহানন যারা ফলো করতো, যেসব মংসরা, তারা এদেরকে লেজার পাথ বলে মানে জিনিসটা ট্যাগ দিয়ে দিয়েছে, তোমার লেজার পাথ, ঠিক আছে। এটা হচ্ছে এটা মেন জিনিস, মানে আমি মোক্ষ প্রাপ্তি করবো না, মোক্ষ প্রাপ্তির আগের স্টেপটাকে বলে বোধিসত্ত্ব, ঠিক আছে। তার টিচিং নিয়ে, হেল্পস অফ বুদ্ধা বা গ্রেস অফ, মানে বৌদ্ধর আশীর্বাদ নিয়ে আমি অ্যাটেন্ড করতে পারবো, কি অ্যাটেন্ড করতে পারবো, এই নিবারণ অ্যাটেন্ড করতে পারবো, ঠিক আছে। এটা কোন জায়গায় আছে, এটা তোমার জাপান, চায়না, কোরিয়াতে আছে, ঠিক আছে। আরেকটা তোমার আছে, আরেকটা ভাগ হয়ে গেছে পরে, ঠিক আছে। আরেকটা পরে ভাগ, যত দিন যাচ্ছে অত ভাগ হচ্ছে, হ্যাঁ। বজ্রায়না এটা কি বলছে, এটা ম্যাজিক ট্রিক আর ব্ল্যাক ম্যাজিক করে পরে মোক্ষ প্রাপ্তি করা, এটাকে বজ্রায়নাতে লেখা আছে, ঠিক আছে। তান্ত্রিক বুদ্ধিজম বলা হয় এটাকে, ঠিক আছে। এটা তোমার ইস্টার্ন ইন্ডিয়া, বেঙ্গল, বিহার, নেপাল, ভুটান সাইডে এইসব প্রচলিত, এই জিনিসটা আছে প্রচলিত, ঠিক আছে। এই একটা হলো, হ্যাঁ। এরপরে বুদ্ধিস্ট কাউন্সিলটা দেখে নিই আমরা, ঠিক আছে। বুদ্ধিস্ট কাউন্সিল যেমন দেখো 4টে বুদ্ধিস্ট কাউন্সিল, খুব ভালো করে মনে রাখবে, 4টে বুদ্ধিস্ট করেছিলাম। ফার্স্ট, হ্যাঁ, এটা দেখো মনে রাখবে, শর্টকাট ট্রিক বলে দিচ্ছে, ঠিক আছে। দেখো ভা পা খা, রাভা পাকা মনে রাখবে, ভা পা খা, ঠিক আছে। রাজগিরা, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর প্লেসটা, ঠিক আছে। তারপর এটা কী করেছিল, এটা অজাতশত্রু করেছিল প্রথমে। চেয়ারম্যান কে ছিল, মহাকাশ্যপ। দেখো এখানে লেখা আছে, বিনয় পিটাক আর সুটা পিটাক ক্রিয়েটেড, কম্পোজ করা হয়েছিল, ঠিক আছে। এইখানে কি বৈশালীতে কে করেছিল, কালশোকা, এটা অশোকা না কিন্তু অন্য, এটা কালশোকা। আর চেয়ারম্যান কে ছিল, সাবকামি, হ্যাঁ। এখানে দেখো ডিভাইড চলে এসেছিলো আস্তে আস্তে, এখান থেকেই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল থেকে ডিভাইড চলে এসেছিলো, ফলোয়ার্স আর ডিভাইডেড, তাদের মনে, তাদের মানে তখন সব কিছু বলা হতো, সব কিছুই বৌদ্ধ যারা পুরনো স্টুডেন্ট ছিল সব কিছুই পড়াতো, কিন্তু তাদের মধ্যেই অনেক কিছু কথা নিয়ে, অনেক কিছু বুদ্ধ টিচিংস নিয়ে ভাগাভাগি হয়ে গেছিলো, ঠিক আছে। থার্ড কথা হয়েছিল পাটলিপুত্র, অশোক করেছিল, হ্যাঁ। চেয়ারম্যান ছিল মঙ্গলিপুত্রী তিসা, ঠিক আছে। দেখো এখানে আবিদ্যমান পিটাস ওয়াজ রিটেন, আবিদ্যমান পিতাকটাকে কম্পোজ করেছিল এখানে, ঠিক আছে। আর লাস্টে হয়েছিল কাশ্মীরে, হ্যাঁ, 4th সেঞ্চুরি 72 AD, ঠিক আছে। কনিষ্ক করেছিল, ঠিক আছে। বাসুমিত্র চেয়ারম্যান ছিল। দেখো এখানে দেখো মেন বৌদ্ধিজম ওয়ার ডিভাইড ইন্টু 2 সেক্ট, এটা প্রশ্নটা আসতে পারে যে বৌদ্ধিজম কোন জায়গাতে যে ডিভাইড হলো, ঠিক আছে। তো বলবে বৌদ্ধিজমটা 4 নম্বর কাউন্সিলে, যে 4 নম্বর মিটিংয়ে, এই বৌদ্ধিস্ট কাউন্সিল মানে বৌদ্ধিক মিটিং, ঠিক আছে। এই বৌদ্ধিক মিটিং হতো, সবাই রাজারা থাকতো, ওই যে সময় হতো অজাতশত্রু যখন ছিল, অজাতশত্রু ছিল মগধে বলেছিলাম, বিম্বিসার, তারপরে অজাতশত্রু এলো,
ওই সময় যে রাজা ছিল, যে চেয়ারম্যান থাকতো, ঠিক আছে, তারপরে যে বুদ্ধিস্ট যে মংসরা থাকতো, নানসরা থাকতো, সব এসে করে এই কাউন্সিলটাকে করতো। আরেকটা কিছু জিনিস পড়ে নিই, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আদার ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার, ঠিক আছে, গৌতম বুদ্ধ থেকে। এটা মনে রাখবে যে গৌতম বুদ্ধ যেটা ছিল, ডিসিপ্লিন ডিসাইপলস ওয়েন্ট আউটসাইড, জানো যে অনেক গৌতম বুদ্ধর সময় বা গৌতম বুদ্ধ পরের সময় অনেক যারা ডিসাইপল ছিল যে বৌদ্ধ ধর্মকে মানত, তারা আউটসাইড ইন্ডিয়াকে চলে গেছিলো, তাই না? ইন্ডিয়ার আউটসাইড চলে গেছিলো, আউটসাইড অফ ইন্ডিয়া চলে গেছিলো। হ্যাঁ, শ্রীলঙ্কা গেছিলো, গ্রিক, অনেক জায়গায় গেছিলো। যেমন দেখো এক্সাম্পল দেখো, অশোক সেন্ট ইজ সন মহেন্দ্র অ্যান্ড ডটার সংগমিত শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কা পাঠিয়েছিল। বুদ্ধা মিশনারিজ, বুদ্ধার যে মিশনারিজ ছিল, মানে যে যারা বুদ্ধ ধর্মকে ফলো করতো, যেমন সোনা, উতারা, ঠিক আছে। এরা কী করলো, এরা ওয়েন্ট টু সুবর্ণভূমি ছিল। সুবর্ণভূমি কোনটা? মিয়ানমার, থাইল্যান্ড জায়গাটাকে ওই সুবর্ণভূমি তখনকার দিনে বলা হতো। আগেকার থেকে ওই পাশ চলে গেছিলো। দেখো মহাদেব কথায় গেছিলো, মহাদেব একজন ডিসাইপল ছিল, ওই ওয়েন্ট টু মাইসোর চলে গেল, ঠিক আছে। ধর্মরক্ষিত ছিল একজন মঙ্ক, সে কথায় গেল হিমালয়ান রিজনে চলে গেল, ঠিক আছে, টু স্প্রেড বুদ্ধিজম। হ্যাঁ, মহারাক্ষিত কথায় গেল ল্যান্ড অফ গ্রিক্সে চলে গেল, গ্রিকের সাম্রাজ্যে চলে গেল, ঠিক আছে। এইসব লোকগুলো, এইসব যে লোক বলবো না, এইসব যে আগেকার দিনে বড় বড় যারা ডিসাইপল ছিল বা রাজা ছেলে ছিল, ছেলেমেয়েরা, এরা বাইরে বৌদ্ধকে স্প্রেড করার জন্য, বৌদ্ধর যে রিলিজিয়নটা আছে এটা করার জন্য, মানে স্প্রেড করার জন্য এটা যেত, ঠিক আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু স্তূপ দেখিনি আমরা, যেটা স্তূপ মানে হচ্ছে লাস্টে বলেছিলাম, স্তূপ মানে কি বলেছিলাম, ডেথ। এখানে এটা মনে হয় সিম্বল বলেছিলাম, তাই না? মারা গেছিলো বৌদ্ধ, এটা স্তূপটা হয়, দেখবে স্তূপে দেখবে নেটের ছবি আছে, দেখবে বৌদ্ধ স্তূপ আছে। মধ্যপ্রদেশে যেমন দুটো স্তূপ আছে, ঠিক আছে, অশোক করে গিয়েছিলো সাঁচি স্তূপ, ঠিক আছে, সাঁচি স্তূপ আছে। আর একটা কী স্তূপ আছে? হ্যাঁ, বারুদ স্তূপ। এই দুটো স্তূপ আছে তোমার মধ্যপ্রদেশে, ঠিক আছে। উত্তরপ্রদেশে দুটো স্তূপ আছে, ধামেক স্তূপ, সারনাথ, আর পিপড়াওয়া স্তূপ, এই দুটো উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে। আর অন্ধ্রপ্রদেশে একটা স্তূপ আছে, দ্য গ্রেট স্টোন অফ অমরাবতী, নাগার্জুন কোন্ডা, এটাও বুদ্ধ স্তূপ আছে, ঠিক আছে। তো এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ বুদ্ধিজম, ঠিক আছে। এইখান থেকেই বেশিরভাগ প্রশ্ন, যেখান থেকে আমি বেশিরভাগ প্রশ্নগুলো কর থেকে আসে বলে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এগুলোই দেখো, সবটা পড়ার দরকার নেই, যেগুলো আমি হালকা টিকমার্ক করে দিচ্ছি ওগুলোই শুধু পড়বে, ঠিক আছে। হ্যাঁ, যেমন বললাম এই জায়গাটা লাইফ অফ বুদ্ধাটা পড়বে, ঠিক আছে, এই ডাকনামগুলো, ঠিক আছে, এটা পড়লো, ঠিক আছে। এইখানটা এবার চোখ বুলিয়ে নেবে এই জায়গাটা, ঠিক আছে। কেন কি এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। ও আনন্দ কে ছিল, ফার্স্ট ডিসাইপেল কে ছিল, প্রথম সারমান কোন জায়গায় করেছিল, সারনাথে, তারপরে ঠিক আছে, তারপরে মংসের জন্য, নান্সদের জন্য, ভিক্ষুণীর জন্য কী করেছিল ওরা, ঠিক আছে, কত সালে কোথায় দেহত্যাগ করেছিল, কোন স্টেটে, হ্যাঁ, কোন ডিস্ট্রিক্টে, ঠিক আছে, এগুলো করবে। এই সিম্বলগুলো বললাম, বার্থের সিম্বলটা আর বোধি ট্রিটটা, এগুলো করে যাবে, ঠিক আছে। এখান থেকে দরকার নেই। এই বইগুলো করবে, ঠিক আছে, এই বইয়ের নামগুলো করবে, মিলিন্দীপানোটা করবে, হ্যাঁ, এইটা করবে, ঠিক আছে। তারপরে তোমার বাসুদি মাগ্গাটা, এই নামগুলো দেখবে, ঠিক আছে। ত্রিপিটক তিনটেই দেখবে, হ্যাঁ, বিনয় সুতা অবিদ্যমান পিটক, হ্যাঁ, জাতাকা বুকস কার নিয়ে এসেছে বলে দিল, বুকস অফ জাটাকা, হ্যাঁ, জাতাকা বইটা কার নিয়ে লেখা আছে, ঠিক আছে, গৌতম বুদ্ধ নিয়ে লেখা আছে, বুদ্ধ চরিত্র কার নিয়ে লেখা আছে, এটা করবে, ঠিক আছে। এখান থেকে আর করার দরকার নেই। এই জায়গাটা করবে পুরোটা, বুদ্ধিস্ট কাউন্সিলটা পুরোটা করবে, ঠিক আছে। চারটে ইম্পর্টেন্ট, কিন্তু চারটের মধ্যে এইগুলো, এই প্লেস, কিং আর ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, এই চারটে করবে, বাস, ডেট করার দরকার নেই, ঠিক আছে। কোন জায়গায় হয়েছিল ওই জায়গাটা শর্টকাটটা বলে দিলাম, ঠিক আছে। শর্টকাট নিজেই বানিয়ে নেবে, ঠিক আছে, প্রথম ওয়ার্ডগুলো শর্টকাট নিজেই বানিয়ে নেবে। ও নেট থেকে শর্টকাট করলে অনেক সমস্যা হবে, এই জিনিসটা করবে, ঠিক আছে। আর এই যে অশোক কাকে পাঠিয়েছিল, ঠিক আছে, এই অশোকেরটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আছে, ঠিক আছে, এইটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এই জায়গাটা করলেও করতে পারো, এটা জায়গাটা করলেও করে নিতে পারো, ঠিক আছে। অশোকটা করবে। আর এই স্তূপগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে, মধ্যপ্রদেশে কী স্তূপ আছে, এই তিনটে জায়গা স্ট্যাটিক জিকেতে এগুলো আসতে পারে, ঠিক আছে, স্ট্যাটিক জিকেতে এগুলো আসতে পারে, ঠিক আছে। তো এই ক্লাসটা করলাম। এই জয়েন্ট বৌদ্ধিজম নিয়ে এইটুকু, এর থেকে বেশি বৌদ্ধিজম নিয়ে আসবে না। হ্যাঁ, এখান থেকেই প্রশ্ন আসতে পারে, এটুকু করলাম। আর যদি পারো পুরো নোটটাই পড়ে নেবে, আর এটার নোটটা বাংলাতে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আমি। থ্যাংক ইউ।